বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জল্লে শানুর জন্য, যিনি আমাদেরকে তোমার পরিণত দিন ইসলাম ধর্মের অবলম্বী হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিল। সব থেকে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের যে জিনিসটি দান করেছে সেটি হচ্ছে আমরা মুসলমান। আমরা বিষয় হচ্ছে যে আমরা মুসলমান, এটা রেশন কার্ডে, আধার কার্ডে, ভোটার আইডি লিখারে আমরা মুসলমান। কিন্তু মুসলমান শুধু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে থাকলেই মানুষ মুসলমান হতে পারে না, এরকম কোনো কথাবার্তা হাদিস ও কোরআনের ভিতরে নেই। মুসলমান হতে গেলে পারে আমাদের কি প্রয়োজন, আমাদের কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে মুসলমান হতে গেলে পারে যে আমরা কলমা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা আমরা কিন্তু সকলে বলেছি। এইবার আমরা যে বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল নবী, এটা শুধু মুখে বলে দিলেই আমরা মুসলমান হয়ে গেলাম না। মুসলমান হতে গেলে পারে এই যে কলেমা আমরা বলেছি, এই কলেমা যদি কোনো আমাদের গায়ে মুসলিম কোনো ভাই, সে খ্রিস্টান হতে পারে, হিন্দু ভাই হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, নানান ইত্যাদি ধর্মের হতে পারে, কিন্তু এই কলেমাটা যদি বলে নেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটুকু বলে নিলেই কি সে মুসলমান হয়ে যাবে? এটা ইম্পসিবল, সম্ভব না হোক। তাহলে এইবার জানতে হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কলমা করলাম, তাহলে এর মধ্যে, এর কলেমার ভিতরে এর রস, এর যে নিচড়, এর যে তথ্য এর ভিতরে লুকিয়ে আছে কলমার ভিতরে। যে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কিছু করার জন্য কোনো বস্তুর কোনো ক্ষমতা নেই। পৃথিবীর মধ্যে আমরা দুচোখে যে জিনিসগুলো দেখি এবং যেগুলো দেখি না, সেই সমস্ত জিনিসকে, এই সমস্ত বস্তুগুলোকে অস্বীকার করে আল্লাহ যে সব কিছু করতে পারেন, এই বিশ্বাসটা অন্তরের ভিতরে আনার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে কাউরির কোনো কিছু ক্ষমতা নেই, সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ।
এই বিশ্বাস যখন আমার অন্তরের মধ্যে আসবে, আর এই বিশ্বাসের প্রতি লক্ষ্য রেখে আমি যখন আমার জীবনটাকে এই বিশ্বাসের উপরে অতিবাহিত করব, পরিচালনা করব আমার জীবনটাকে, তখনই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডে মুসলিম থাকাটা, এটা মুসলমানের এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কলেমা, এর সাথে মিল খেলো না। কারণ হচ্ছে, কারণ আমি মুসলমান, রেশন কার্ড, আধার কার্ড আর হচ্ছে ভোটার কার্ড, কিন্তু আমার ভিতরে যে বিষয়গুলো বললাম, এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে আমি কিন্তু ওই রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের মুসলমান, আল্লাহর কাছে এই মুসলমানের কোনো কাম্য নেই, কোনো যোগ্য নেই গো। আল্লাহর কাছে মর্যাদাহীন মুসলমান এই ব্যক্তি। তারপরে হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বললাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি বালিগ হয়ে যাওয়ার পর থেকে আমার মৃত্যুর আগে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ও পথের উপরে যখন আমি আমার জীবনটাকে চালনা করব, পরিচালিত করব, তখনই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলেমাটা বললাম, এই কলেমার উপরে আমার আমল হবে। কিছুদিন আগে আমি যে এলাকাতে বাস করি, এই এলাকায় মসজিদের দেওয়ালের পাশে আমার কিছু বন্ধুবান্ধব, কিছু ভাইরা, এলাকার ভাইরা, তারা মসজিদের পাশে ঈদ উপলক্ষে মেলা দেওয়ার কথা আলোচনা করছিল। তাতে আমি এবং আমার কয়েকজন বন্ধু, তাদের আমি নাম করছি না, বাধা দিলাম। বাধা দিয়াতে এই সময় আমাদের পশ্চিমবাংলার ভিতরে, পুরো আমাদের দেশের ভিতরে, মানে পুরো ভারতবর্ষের ভিতরে একটা সমস্যা দেখা দেয় ওয়াকফ বোর্ড নিয়ে। তো দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে আমি বাড়ি ছিলাম না, আমার ফোনের ভিতরে কিছু আমার বন্ধু বান্ধব, যারা হয়তো মেলার পক্ষে, মনে মনে হয়তো মেলার পক্ষে ছিল, কিন্তু আমরা মনে মনেও মেলার পক্ষে না, আবার বাধাও দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো সেই ক্ষেত্রে যখন মানুষ এই ওয়াকফ বোর্ড নিয়ে এই সমস্যা যখন আমাদের দেশে চলছে, আমি বাড়ি না থাকার কারণে আমাকে ফোনের ভিতরে মেসেজ করে ইসমর বন্ধুরা বলেছে যে ভাই, তুমি তো খুব বড় বড় কথা বলছিলে মেলা নিয়ে, কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলছো না কেন, খুললে না কেন? তো আমি কথাটা শুনে কষ্টও একটু পেলাম, যেহেতু আমার ছোটবেলাকার বন্ধু, সব ছোটবেলাকারই বন্ধু বান্ধব একসাথে বড় হয়েছি, আবার একটু হাসিও পাচ্ছিল। কারণ হচ্ছে আমাদের ভিতরে এই বোধটা এখনো পর্যন্ত এলো না গো, যে আমরা ছোট থেকে নিয়ে আজকে আমাদের বয়স হয়ে যাচ্ছে 30, 40, 50, 60, কিছুদিন পর হয়তো দুনিয়াতে থাকবো, ওরকম এখনো পর্যন্ত আমরা সেই মেলা নিয়ে ব্যস্ত।
খেল তামাশা নিয়ে ব্যস্ত। তারপরেও এই ওয়াকফ বোর্ড নিয়ে আমি কোনো কথা না বলার কারণে আমাকে সেসব বন্ধুগুলো, আমার ভাইরা আমাকে ফোনের মধ্যে নানা রকমের মেসেজ করেছে। বিষয় হচ্ছে, আমার বন্ধুদেরকে বলছি যে বিষয় হচ্ছে একটুখানি মাথার ভিতরে ঠান্ডা মস্তিষ্কে আমরা একটু ভাবি, আজকে বর্তমানে এই পরিস্থিতি এলো কেন? এই বর্তমান সময়ের মধ্যে আজকে আমাদের এই ওয়াকফ বোর্ড নিয়ে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন? এটা কি কোনো পার্টির লোকেদের দোষ? না 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 না, এটা কোনো পার্টির লোকেদের দোষ না। এই যে আমি বললাম এখন যে পার্টির লোকেদের কোনো দোষ না, এতে হয়তো অনেকে আমাকে মেসেজ করে উল্টোপাল্টা বলতে পারে, আমাদের বন্ধু বান্ধব ভাইরা বলতে পারে। কিন্তু যারা আমার এই কথাগুলোকে, যারা একটু ঠান্ডা মস্তিষ্কে ভাববে, আল্লাহ আমাদের সকলকে ভাবার তৌফিক দিক, তারা কিন্তু খারাপ ভাববে না। কারণ হচ্ছে, ইসলামের মধ্যে 15 বছর থেকে নিয়ে যখন মানুষ, পুরুষ আর মহিলা, যখন সে বালিগ হয়ে যায়, মিনিমাম 15 বছর 14 বছরও হতে পারে, তো যখন বালিগ হয়ে যায়, সেই বালিগ হওয়ার পর থেকে আমার উপরে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এইটা আমার উপরে এবার কার্যকারী পরিপূর্ণভাবে হয়ে গেল। পরিপূর্ণরূপে এইবার আমাকে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে আমি কলমা পড়েছি, এর উপরে আমল আমার শুরু হয়ে গেল। কারণ আমি বালিগ হয়ে গেছি, বালিগ হয়ে গেলাম। তাহলে আমরা ভাবি যে 15 বছর থেকে নিয়ে আমার আজকে বয়স হচ্ছে 40টা বছর হয়ে যাচ্ছে। তাহলে 15 বছর বয়স থেকে নিয়ে আমি 40টা বছর পর্যন্ত যদি গান বাজনা নিয়ে যদি ব্যস্ত না থাকতাম, মসজিদ মাদ্রাসা নিয়ে যদি একটু ব্যস্ত হতাম, জীবনের কিছু অংশ সময় যদি আমি মসজিদ মাদ্রাসাতে দিনের কাজে যদি অতিবাহিত করতাম, ব্যয় করতাম, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি সম্মুখীন হতে হতো না। ভালো করে বুঝবেন, আমরা গান নিয়ে ব্যস্ত, খেল তামাশা নিয়ে ব্যস্ত। ঈদ বকরিদ হলে পরে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে আমরা গান বাজনা করছি, নানান রকম অনুষ্ঠান হচ্ছে, যেগুলো হচ্ছে ইসলাম বিরোধী কাজ। এবার কিছু মানুষ যখন এইগুলোকে বাধা দিচ্ছে, তখন তারা আবার বলছে যে আমরা যাব কেন? যারা যারা এই মেলাগুলোকে, মেলা হতে বাধা দিয়েছিল, যারা যারা মেলা হতে বাধা দিচ্ছিল, তাদেরকে তোমরা নিয়ে যাও, অমুকজনকে নিয়ে যাও, অমুকজনকে নিয়ে যাও। তো আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে আসিনি। একটু আমরা ভাবি, আমাদের দাদারা দুনিয়া থেকে চলে গেছে, আমার কোনো ভাইদের বাবু মাও চলে গেছে, এরপর হচ্ছে আমাদের পালা। এই দুনিয়া থেকে আমাদের, এই দুনিয়ার মায়া ছিঁড়ে কবরের বুকে যেতে হবে, কবরের পেটের ভিতরে যেতে হবে। সেইখানে গিয়ে আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? তো শুধু দায়িত্ব কি অমুকের আর তমুকের আর অমুকের? না 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 না, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব
যে কোনো যদি অন্যায় কাজ হয় সেই কাজটাকে বাধা দেয়া। হাদিসের মফহুমের মধ্যে এসে যদি তোমার ক্ষমতা থাকে তুমি সেখানে শক্তির দ্বারা কোনো জায়গায় যদি অন্যায় কাজ হয় সেই কাজটাকে তুমি শক্তির দ্বারা যদি পারো বন্ধ করো। এক নম্বর হলো এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি যদি শক্তির দ্বারাই না পারো তো তুমি 2 নম্বর হচ্ছে যে মুখের দ্বারাই সেটিকে বাধা দাও যে ভাই এই কাজটা অন্যায় কাজ, এই কাজটা তোমরা করো না। এটা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে যে আমি যদি মুখের দ্বারাতেও বলতে না পারি তাহলে 3 নাম্বারটা আমাদেরকে আমল করতেই হবে। সেটা কি? সেই কাজটাকে অন্তরের ভিতরে ঘৃণা করো। সেই কাজটা অন্তরের ভিতরে ঘৃণা করো আর সেইখান থেকে কি সরে যাও, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ এদেরকে তুমি হিদায়াত করো। এটা হচ্ছে 3 নাম্বার। এবার আমি ভাবি যে হাদিসের এই যে 3টের ভিতরে একটাও কি আমার ভিতরে কোনো জায়গায় অন্যায় কাজ হলে পারে আমি কি একটাও কি আমার ভিতরে জাগে? শক্তি থাকলে পারে শক্তি কি আমি প্রয়োগ করেছি? আর যদি শক্তি প্রয়োগ করবো না, যেহেতু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাহলে মুখের দ্বারাই কি আমি বলেছি? একটু ভাবি। আর মুখের দ্বারাতে যদি না বলে থাকি তাহলে কি আমি অন্তরের মধ্যে ওই ঘৃণাটা করেছি যে কাজটা হচ্ছে অন্যায় কাজ? একটু আমরা ভাবি। আর এই 3 নম্বর কথাটির বিষয়ে বলা হয়েছে এইটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। কাউরের মনের ভিতরে যদি এতটুকু মনে না হয় যে এই কাজটা অন্যায় কাজ, অন্যায় কাজটা যদি অন্যায় কাজ সেটিতে না ভাবে তাহলে ভাবতে হবে আমি হচ্ছি সেই ব্যক্তি হচ্ছে রেশন কার্ডের মুসলমান, আধার কার্ডের মুসলমান, ভোটার কার্ডের মুসলমান, আল্লাহর খাতাতে তার নাম নাইকো। ভাবি আমরা এই যে বর্তমান সময়ে যে ওয়াকফ বোর্ড নিয়ে যে সমস্যাটা চলছে, কারণ কি? কারণ হচ্ছে আমরা মুসলমানরাই ঠিক নেই। আমরা আমাদের জীবনটাকে গান বাজনা খেল তামাশার মধ্যে অতিবাহিত করে দিয়েছি। এই যে ওয়াকফ বোর্ড আমাদের যে সম্পত্তিগুলো আমাদের পূর্বপুরুষরা দিনের খাতিরে তিনারা দিয়ে গেছেন, এই নিয়ে আমরা কোনো মাথা মারিনি। এই নিয়ে কোনো আমাদের গায়ে কোনোদিন ব্যথা ছিল না। এখন হয়তো সরকারের তরফ থেকে চাপ পড়েছে, সেই ক্ষেত্রে আমরা এখন বুঝতে পারছি যে না, ওয়াকফ বলে কিছু আছে। এর আগে আমরা অনেকে জানতাম না। এমন এমন মসজিদ আছে যে সেই মসজিদের ভিতরে ওয়াকফ সম্পত্তি বেচে খেয়ে হজম করে ফেলে দিয়েছে। তাহলে এই ওয়াকফ সম্পত্তিগুলো যে বেচে খেয়ে হজম করে ফেলে দিয়েছে, সম্পত্তির কোনো ঠিক ঠিকানা নেই। কারণ কি? কারণ কি গ্রামের ভিতরে একটা মসজিদ, পাড়ার ভিতরে একটা মসজিদ, মহল্লার মধ্যে একটা মসজিদ, আর সেই মসজিদের মধ্যে আমরা সারা জীবন ধ্যান না দেওয়ার কারণে সেই মসজিদের সম্পত্তি, মসজিদের কিছু লোক বেঁচে খেয়ে ফেলছে, আর আমরা আমাদের মাথায় ব্যথায় আমরা জানিই না। কারণ কি? কারণ আমরা সারা জীবন গান বাজনা খেল তামাশাতে লিপ্ত ছিলাম, ধ্যান দিইনি গো। যারা মসজিদের মাতব্বর ছিলেন তারা বেঁচে কিনে খেয়েছে, অভাব লেগে গেছে বেঁচে দিয়েছে, এটা বড় কোনো বিষয় না তো। এইবার এখন বেচা হয়ে গেছে, এখন আমরা মাথা মারছি এই সম্পত্তি কোথায় গেল। তাহলে এতদিন আমরা ঘুমাচ্ছিলাম নাকি? এতদিন কি আমরা ঘুমাচ্ছিলাম?
আমরা এতদিন ঘুমিয়েছিলাম, মসজিদের সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, আর সারা জীবন আমরা খেল তামাশের মধ্যে ব্যস্ত থাকলাম। জীবনে কোনোদিন মসজিদের মুখ হলাম না, মসজিদের মুখ দেখলাম না। ঈদ বকরিদের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ায় চলে আসলাম, আর এখন দেখতে পাচ্ছি মসজিদের সম্পত্তি ঠিক নেই, মসজিদের কাগজপত্র ঠিক নেই, আর এখন আমাদের মাথা ব্যথা। এই যে ওয়াকফ বোর্ডের এই যে বিলটা যে নিজের সমস্যাটা হচ্ছে, এটা অবশ্যই অন্যায় হচ্ছে, খারাপ হচ্ছে, এই নিয়ে আমাদেরকে ইনকলাব করা দরকার। কিন্তু তার আগে আমরা নিজের গ্রামের ভিতরে মসজিদের কাগজপত্রগুলোকে দেখি যে আমাদের মসজিদের কাগজপত্র ঠিক আছে কিনা। আমার গ্রামের মসজিদেরই কাগজপত্র ঠিক নেই, তাহলে মানে এই নিয়ে আমরা কি করে মানে এগুবো? আমার মসজিদেরই কাগজপত্র ঠিক নেই, কাগজপত্র নিয়ে সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। বিষয় হচ্ছে এটা, যে জিনিসের আমরা কদর করব না কো, সেই জিনিস আমাদের কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নেবেন। আর যে জিনিসের আমি কদর করব, মর্যাদা বুঝবো, দাম বুঝবো, যেটা আমার কাছে মর্যাদাশীল, সে জিনিসটা টিকে থাকবে দীর্ঘদিন ধরে। আর যে জিনিসটার মর্যাদা আমি মনে করবো মর্যাদাহীন ভাববো, সেটা স্বর্ণ হোক আর হিরে হোক, সেই হিরের মর্যাদাটাও আস্তে আস্তে নিচে নেমে দেয়, যখন সেটার আমি মর্যাদা যখন দেবো না। এবার কিছু আমার বন্ধুরা ভাইয়েরা বলছে নিয়ে যা অমুকজনকে, তাই সেসব ভাইদেরকে যখন বলা হয়েছে যে ভাই আমাদেরকে একটু বার হওয়া দরকার, একটু প্রতিবাদ সভা করা দরকার, সেই সব ভাইয়েরা আমাদের এলাকার যারা মাতম্বার, তিনারাই বলেছেন যে অমুকজনকে নিয়ে যা, আমাদেরকে বলতে শেষ কেন? যারা মেলা দিতে বাধা দিল, যারা মেলাতে বাধা দিল, তো তাদেরকে নিয়ে যা। আর আমার ভাইয়েরা, আমার গ্রামবাসী, আমার প্রতিবেশী, আমার কলিজার টুকরো ভাইয়েরা, একটু ভাবি, একটা এলাকার মধ্যে যদি আগুন লাগে, কোনো বাড়িতে যদি আগুন লাগে, আমি যদি ভাবি যে আরে অমুকের বাড়িতে তো আগুন লেগেছে, আর ওর বাড়ি আগুন লেগেছে, তো আমার কি? আমি প্রতিবেশী, আমার বাড়ি তো আগুন লাগেনি, যার বাড়ি আগুন লেগেছে সে বুঝি নিক। আর আমার পরিবার টুকরো ভাইয়েরা, শুধু তার বাড়িটা জ্বলবে না, তার বাড়িটা জ্বলার পরে তার পাশে যদি আমার বাড়ি থাকে, সে আমার বাড়িটাও জ্বলবে। এইরকম করে সারা গ্রাম জ্বলে যাবে, সারা দেশ জ্বলে যাবে, সারা দুনিয়া জ্বলে যাবে। যেটা আমি না ভাবি যে ওই বাড়িতে আগুন লেগেছে, যখন ওই আগুনটাকে নিভানোর দায়িত্ব আমার, আমি যখন ভাববো, তখন সেই বাড়িটা বাঁচলে পারে আমার বাড়িতে আগুন লাগবে না, আমার বাড়ি বাঁচলে পারে আমার পাশের বাড়ি আগুন লাগবে না, আমার বাড়ি যদি বাঁচে আমার পাশের বাড়ি আগুন লাগবে না। এরকম করে পুরো সমস্ত পাড়া থেকে নিয়ে গ্রামটা, গ্রাম থেকে নিয়ে দেশটা আগুন লাগাতে নিয়ে বেঁচে যাবে। শুধু দায়িত্ব অমুকের আর অমুকের না, এই দায়িত্বটা হচ্ছে সকলের। আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দরদি হতে হবে। শুধু কাজ আমার না, আমি একা, তুমি আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে, তো আমরা কয়েকজন যদি কাজটা করি, এগুবে না। কারণ হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা, কথাতে আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা।
সমস্ত লোক মিলে যদি একটা কাজ করি, সেই কাজটা সাকসেস হতে টাইম লাগে না। আর একা একা করতে গেলে পারে সেই কাজটা টাইম লাগে। বিষয় হচ্ছে আমার এলাকার মসজিদ মাদ্রাসায় তো ঠিক নেই। আগে আমাদের এলাকার মাদ্রাসা মসজিদগুলো ঠিক করি। আমরা একতাবদ্ধ হই, একতাবদ্ধ হয়ে শুধু ফিরোজের কাজ, অমুকের কাজ, অমুকের কাজ, অমুকের কাজ না, এই কাজটা সকলের কাজ। যারা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সকলের কাজ। আমার এলাকার মসজিদ, আমার এলাকার মাদ্রাসা কাগজপত্র ঠিক নেই কি ঠিক আছে, এই দায়িত্ব আমাদের সকলের। আমাদের ক্লাবের দায়িত্ব, আমাদের পার্টির মেম্বারদের দায়িত্ব। যেহেতু আমরা মুসলমান, আমাদের এলাকার মসজিদ, এই সমস্ত মসজিদগুলো কি করে সংরক্ষণ থাকবে, ঠিক থাকবে, সব আমাদের কাজ, শুধু অমুকের কাজ না। আমার বন্ধুরা, আমরা ভাবি একটু যে আল্লাহ বলেছেন যে তুমি যখন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি যখন আমার দিকে এগিয়ে আসবে, আমি তোমার দিকে এগিয়ে যাব। তার মহতরম বুজুর্গ দোস্ত, আমরা ভাবি যে প্রথমে আমাকে স্মরণ করতে হবে আল্লাহ বলে একবার, যে আল্লাহ। তারপরে আল্লাহ বলবে লাব্বাইক ইয়া আবিদি, এ বান্দা আমি হাজির আছি। আমাকে আগে আল্লাহর দিকে এগিয়ে যেতে হবে, আল্লাহর দিকে, তারপরে আল্লাহ আমার দিকে এগিয়ে আসবে। আর আমি যদি আল্লাহর দিকে এগিয়ে না যাই, তাহলে আল্লাহ আমার দিকে আসবে না, কোনো জিনিসই আসে না। আমি যদি খাবার সামনে রেখে দিয়ে, খাবারের থালা সামনে রেখে দিয়ে আমি যদি মনে করি যে খাবার আমার মুখের ভিতরে অটোমেটিক পৌঁছে যাবে, এটা সম্ভব না। এইরূপ ভাবে আমি যদি ভাবি যে আল্লাহ আমার ভিতরে চলে আসবে, না না না, ইম্পসিবল, এটা পসিবলই না, সম্ভব না, সম্ভবই না এটা। কারণ হচ্ছে লা কাদরিকে আল্লাহ পছন্দ করে না। তো সর্বপ্রথম হচ্ছে আমাকে আল্লাহর দিকে এগিয়ে যেতে হবে, তারপরে আল্লাহ আমার দিকে এগিয়ে আসবে। তাহলে বিষয়বস্তু হচ্ছে আমাদেরকে সমস্ত রকমের রাগ দূর করে দিয়ে একে অপরের হাত ধরে দিনের কাজ আমাদের গ্রামের ভিতরে প্রত্যেকটি এলাকার মধ্যে কি করে মসজিদ সংরক্ষণ থাকবে, মাদ্রাসা সংরক্ষণ থাকবে, কবরস্থান সংরক্ষণ থাকবে, এই কাজগুলো আমাদের দায়িত্ব। কিন্তু অমুকের কাজ ভাবলে হবে না, একটু আমরা বুঝি, একটু ঠান্ডা মাথায় ভাবি, রাগগুলো অন্তরের মধ্যে থেকে বার করে দিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবি। আমার কলিজার টুকরো বন্ধুদেরকেও বলছি, আমার কলিজার টুকরো গ্রামবাসী দেশবাসীদেরকে বলছি যে একটু ভাবি। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধর্মের লোকদেরকে আমি বলছি যে আমরা হচ্ছি ভাই ভাই। কাজী নজরুল ইসলাম যে কবিতাটি লিখে গেছেন, একটু আমরা ভাবি যে এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই দেশে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ ইত্যাদি ধর্ম অবলম্বী আমরা সকলে এখানে বাস করি, পাশাপাশি বাস করি। জীবনে কোনোদিন আমাদের কারোর সাথে ঝগড়া ঝামেলা হয় না, ভ্রাতৃত্ববোধ যাতে বজায় থাকে সেই রকমভাবে আমরা বাস করব দেশের মধ্যে, এটাই আমাদের কামনা। আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের বিপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন আমিন সুম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।